নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। সে কি সর্বনাশ ভাই লোক, মদন দা কি বলছে? আজ মনে হয় মদন দা মদ আর গাঁজা দুটোই সমান তালে টেনেছে, নাকি মদন দা চোদন খাবার ভয়ে এদের নামে জিন্দাবাদ বলছে। তবে মদন দা যতই যা করো, বিজেপি কিন্তু তোমাকে ভুল করেও তাদের দলে নেবে না। আসলে কি বলতো ভাই লোক, চারিদিকে যা ডিমের বৃষ্টি হচ্ছে, কখন জানি তার কপালেও ডিম এসে পড়বে, সেই ভয়ে আগে থেকেই পাল্টি খাবার চেষ্টা করছে। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। बागी विधायकों में शामिल हो गई हैं। सब पता चलेगा आप लोगों को, आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। দোচন, এটা কি লাগাও সায়নি নাকি অন্য কেউ? না মানে ভোটের আগে তো একেবারে চটি পিসিকে পুরো কপি করে ফেলেছিল। সাদা শাড়ি, সাদা হাওয়াই চটি, কপাল একটা ধাব্বা টিপ, আর এখন এগুলো হঠাৎ করে উধাও। কিছুদিন আগে এই লাগাও সায়নি নিজেই বলেছিল চটি পিসি হেরে যাবার পর সবাই দল ছেড়ে দিলে, সবাই বদলে গেলেও ও নিজে কিন্তু বদলাবে না, চটি পিসির কাছেই থাকবে। তাহলে হঠাৎ করে এত বড় বদল এলো কি করে? দেখ লাগাও সায়নি, একটা তোকে পরিষ্কার কথা বলি, চটি পিসি হেরে যাবার পর ওরা শুধু দল ছেড়ে দিয়ে পালিয়েছে, কিন্তু তুই তো হঠাৎ করে একেবারে রূপ আর রং দুটোই বদল করে ফেললি। তো ভাই লোক, এবার তোমরা একটু ভালো করে দেখো সায়নি রিপোর্টার্সদের ইগনোর করার জন্য কিভাবে ফোন ধরার নাটক করছে। ওরে বাবা, দেখলে বাঁচা যায় না। इट इज नॉट द वे, मैं बोल दूंगी जो कहना है मुझे। क्या कुछ कहना चाहते अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कह देंगे। আরে থাক রে সায়নি থাক, তোর নাটক এখন পাবলিক পুরোটাই বোঝে, বুঝলি? তুই নিজেকে যতই বদল করিস বা বদলাস, তোর ওই গুটখা খাওয়া দাঁতগুলো কিন্তু বদলাতে পারবি না, বুঝলি? ঠিক বলেছো ভাই লোক, কি আর বলবো, আমার মনে এখনো খুব বড় একটা আফসোস থেকে গেল। না মানে এই অভিষেক, তারপর কুনাল, মানে টিএমসি যারা বড় বড় নেতা ছিল সবাইকে পাবলিক একটু ডিম খাইয়েছে, কিন্তু এই লাগাও সায়নিকে এখনো পর্যন্ত খাওয়ানো গেল না। আচ্ছা তাহলে তোমরা কি কেউ চাও না যে বাকিদের মতো এই সায়নির উপরে কয়েকটা ডিম এসে পড়ুক? যদি সত্যিই চাও একটু কমেন্টে জানিও। বিশ্বাস করো ভাই লোক, সায়নির উপরে যদি কয়েকটা ডিম এসে পড়ে, আমার থেকে মনে হয় বেশি খুশি আর কেউ হবে না। ভাই লোক, সায়নির এখনকার ড্রেস আপ তো তোমরা দেখলে, কিন্তু ভোটের আগের ড্রেস আপ কেমন ছিল এবং কি বলেছিল সেটা একটু ভালো করে শোনো। আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো, অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। পিছন দিয়ে করে? কি করে আমি তো ঠিক বুঝলাম না। আচ্ছা ভাই লোক, তোমরা কি বুঝতে পেরেছো কি করে অভিষেক পিছন দিয়ে? আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের জানা থাকলে। তবে ভাই লোক, তোমাদের সকলের প্রিয় স্বপ্না ভাদুড়িকে খুঁজে পাওয়া গেছে। সে কি বলছে একটু মনোযোগ দিয়ে শোনো। সত্যি কথা বলতে খুবই শ্রদ্ধা করতাম, এখনো করি, ইভেন আমি আগামীতেও করব। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার কিছু আদর্শ, ওনার নীতি আমার খুব ভালো লাগতো, যার জন্য আমি সাপোর্ট করতাম। আমি এখন যা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে সিম্বলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে যারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, একটা কথা না বললে হয় না, একটা গ্রামের মেম্বার, তারও থাকে 3-4টে সিকিউরিটি, তারও থাকে 4-5টা গাড়ি, তারও থাকে 2-4টে অট্টালিকা, এগুলো আসছে কোথার থেকে? কেই বলে আসল ঘুঘু, মানে ভোটের আগে গলার আওয়াজ কি ছিল আর ভোটে হেরে যাওয়ার পর এখন আওয়াজটা কেমন হয়েছে, মানে আকাশ পাতাল তফাৎ। বুঝতে পারছো তো ভাই লোক? তো ভাই লোক, স্বপ্না ভাদুড়ি কি বললো শুনতে পারলে তো? টিএমসির একজন সাধারণ মেম্বারের নাকি 4-5টা সিকিউরিটি গার্ড, 3-4টে গাড়ি, 2-4টে অট্টালিকা উনার এখন নজরে পড়েছে। যতদিন টিএমসি ক্ষমতায় ছিল ততদিন উনার নজরে পড়েনি। হ্যাঁ, তা ভাদুড়ি দিদি, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই কথাগুলো বা এই বিষয়গুলো কি অতদিন নজরে পড়েনি যতদিন টিএমসি ক্ষমতায় ছিল, নাকি তখন ওগুলো বলা বারণ ছিল কারণ তোমরা ক্ষমতায় ছিলে বলে? নাকি ভাই লোক, সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না। না মানে এই ভাদুড়ির গলার আওয়াজ হঠাৎ করে এত শান্ত আর ভদ্র কিভাবে হয়ে গেল বলো তো? তাহলে কি ভাদুড়ি দিদি অবশেষে এই চারিদিকে ডিমের বৃষ্টি থেকে ভয় পেয়ে গেল নাকি? আমি শুধু ভাবছি, এ যখন ইন্টারভিউ দিচ্ছিল, মানে রিপোর্টারের কাছে বলছিল এই কথা, কেউ একটা 2-4টে ডিম ছুঁড়ে মারতে পারলো না? এত সুন্দর সুবর্ণ সুযোগ কি ছাড়া যায়? না, খুব বড় ভুল করলো পাবলিক, খুব বড় সুযোগ হাতছাড়া করে দিল, আর হলো না।
তবে ভাই লোক একটা কথা মনে রেখো, ভাদুড়ি যা কিছুই বলছে এগুলো কিন্তু ওর মনের কথা নয়, আসলে সরকার পাল্টে গেছে তো তাই নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এমনটা বলছে। তবে ভাই লোক তোমরা এবার মন থেকে একটা কথা বলো তো, কার উপরে সব থেকে বেশি পচা ডিমের বৃষ্টি হলে তোমরা খুশি হবে? স্বপ্না ভাদুড়ি নাকি লাগাও সায়নী, নাকি দুজনের উপর হলেই ভালো হবে? কোনটা একটু কমেন্টে জানিও। ভাই লোক বিশ্বাস করো আমার লাইফে আমি অনেক রকম গিরগিটি দেখেছি, তবে এই রকম গিরগিটি আমার জিন্দগিতে কোনোদিন দেখিনি। দেখো গিরগিটিটা কিভাবে নিজের রং বদলাচ্ছে। সিরিয়াস মানুষ হয়ে গেছে তো রুগী এত কথাগুলো বলতেই পারছি না। अरे हाथ डूब चला बैग सुन আরে অঙ্কুশ দাদা থামো থামো, চুমু খেতে খেতে তো আমার মনে হচ্ছে সুযোগ পেলে পিছনটাও মেরে দেবে। এইটা দেখার পর আমার মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গিরগিটি অ্যাওয়ার্ডটা এই অঙ্কুশ দাকেই দেওয়া উচিত। রুদ্রদা জেতার পর রুদ্রদার অনেক কদর বেড়েছে, তবে রুদ্রদা একটা কথা মনে রেখো, এই মালগুলোই কিন্তু যখন তুমি হেরেছিলে তোমাকে খুব অপমান আর হেনস্থা করেছিল, সেগুলো সহজে ভুলে গেলে চলবে না। बात तो सही है दौड़ना तो पड़ता है। এই ঘুঘু আগে হাওয়াই চটি চাটতো আর এখন দল বদলানোর জন্য রুদ্রদাকে চুমু খাচ্ছে, তবে পরে আবার কি করবে বোঝা মুশকিল। রুদ্রদা এই বিষয়ে উপর উপর হাসলেও ওরা যে একসময় ওকে এত অপমান আর হেনস্থা করেছে সেটা বোধহয় কোনোদিনও ভুলবে না। তাই তো বলি রুদ্রদা, এত সহজে আর এত তাড়াতাড়ি গলে গেলে কিন্তু চলবে না, হিসাব বরাবর নিতে হবে তোমাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বেটা অকল্যাণ বলে কি? ওরে অকল্যাণ, তুই তো সারা জীবন চটি পিসির চটি চেটেই গেলি, আর তোর মুখে এসব কথা মানায় না, কারণ তুই নিজেই চটি পিসের একজন বড় চামচা। সামান্য একটা রুমালের ধাক্কা সহ্য করতে পারে না, মাতালের মতো মাটিতে শুয়ে পড়ে, সে আবার বড় বড় কথা বলছে। তুই এখন বাড়ি যা, আর নাহলে হঠাৎ করে কোথা থেকে ডিমের বৃষ্টি শুরু হয়ে যাবে টেরও পাবি না। मतलब वो अलग ही लेवल का बंदा। লে ওয়ারা ফাইনালি চিনাল ঘোষকে মানে ফাইনালি কুনাল ঘোষকেও ডিমের থেরাপি খেতে হলো, তবে ঠিক জমলো না, একটা দুটো ডিম তো, আরো কয়েকটা হলে একটু ভালো হতো। তবে এই কুনালকে ডিম না ছুড়ে ওর দুটো ডিম যদি ফাটিয়ে দেওয়া হতো তাহলে আমি একটু বেশি খুশি হতাম, বুঝলে। তবে ভাই লোক ভিডিও শেষে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই লাগাও সায়নী, স্বপ্না ভাদুড়ী, অকল্যাণ, কুনাল, তারপর অঙ্কুশ, এগুলোর মধ্যে কার উপরে বেশি ডিমের বৃষ্টি হলে তোমরা বেশি খুশি হবে একটু কমেন্টে জানিও, নাকি চাও সবার উপরেই ডিমের বৃষ্টি হোক? কমেন্টে জানাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আজকের মতো বিদায়।